প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুব একটা বড় খবর নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে যে আজ থেকে 27শে নভেম্বর পর্যন্ত কন্টিনিউয়াসলি প্রতিদিন 5টি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে আসব। এবং তোমরা মনে রাখবে, আমি ভিডিও আপলোড করি প্রতিদিন বিকাল 4:30টার সময়। তোমরা তৈরি থাকবে, আর যদি পারো তো খাতা কলম নিয়ে বসবে। আর প্রথমে একটা কথা বলে রাখি, প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওগুলি দেখে যদি তোমরা মনে করো যে তোমরা লাভান্বিত হচ্ছ, তোমরা কিছু শিখতে পাচ্ছ, তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক ও শেয়ার করে দিবে। তো চলা যাক আজকের ক্লাসের অঙ্কগুলি, দেখে নিই কী কী। আজকের 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে ৭৩,২৫১ সংখ্যাটির দুটি অঙ্ক ৩ এবং ৫ এর স্থান পরিবর্তন করলে প্রাপ্ত নতুন সংখ্যা এবং মূল সংখ্যার পার্থক্য হবে। নিচের দেওয়া 4টি উত্তরের মধ্যে একটি সঠিক, তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো আমরা অঙ্কটি করছি এইভাবে। আমরা প্রথমে সংখ্যাটিকে লিখে নিচ্ছি ৭৩,২৫১। এখন এখানে যে 3 এবং 5 রয়েছে, 3 এবং 5 সেগুলি স্থান বিনিময় করবে, মানে 3 চলে যাবে 5-এর জায়গায় আর 5 চলে আসবে 3-এর জায়গায়। তাহলে সংখ্যাটি কত হবে দেখো, 3 চলে যাবে 5-এর জায়গায়, ঠিক আছে, আর 5 চলে আসবে 3-এর জায়গায়। তাহলে এখন সংখ্যাটি কত দাঁড়ালো দেখো। তাহলে নতুন সংখ্যাটি যেটি হলো স্থান পরিবর্তন করার ফলে নতুন সংখ্যাটি হলো ৭৫,২৩১। আর যেটা মূল সংখ্যা ছিল সেটি ছিল ৭৩,২৫১। তাহলে তাদের পার্থক্যটা কত হলে বিয়োগ করলে পাওয়া যাবে। তাহলে বিয়োগ করে দাও, ১ ১ 0, ৫ কত 13, ৮ 13, হাতে থাকে 1, 3 কত 12, 9 12, হাতে থাকে 1, 3 4 কত 1 5, 1 5, 1980। তাহলে নতুন সংখ্যা এবং মূল সংখ্যার মধ্যে পার্থক্য হলো 1980, এবং 1980 উত্তরটি দেওয়া আছে অপশান ডিতে। তাহলে ডি অপশানটি এই অঙ্কটির সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে দেখা নেওয়া যায় পরের প্রশ্নটি। পরের প্রশ্নে বলা হয়েছে যে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তো তোমরা নিশ্চয়ই জানো যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি। আমরা এখানে লিখে দিচ্ছি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো এগুলি যোগ করে দাও, কারণ যোগফল বের করতে বলা হয়েছে। 3 আর 2 5, 10, 17, 18, 3 21, 7 28, 28 আর 9 37, 7 হাতে 3 4 5 6 7, 77। অতএব 77 উত্তরটি রয়েছে অপশন বিতে। সুতরাং 2 নম্বর অঙ্কটির সঠিক উত্তর হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে, সেটি হচ্ছে অঙ্ক নম্বর 3। এখন অঙ্ক নম্বর 3-এ বলা হয়েছে যে একজন ব্যক্তি 35 কিলোমিটার যাওয়ার পর দেখলেন তার সমস্ত যাত্রাপথের 1/6 অংশ আরও বাকি আছে, তবে তার সমগ্র যাত্রাপথের দূরত্ব কত। এই অঙ্কটি করার জন্য আমি একটি ছবির সাহায্য নিচ্ছি। ছবিটি কেমন, আমরা রাস্তা এঁকে নিচ্ছি। ধরে নাও এটি একটি রাস্তা, যে রাস্তা দিয়ে লোকটি যাচ্ছে। এটি মোট রাস্তাটা দেওয়া আছে, ছবিটা আঁকলাম ছবিতে। তো এই ছবিটির 1/6 অংশ মানে 6 ভাগের 1 ভাগ, তারা আমি পুরো রাস্তাটাকে আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এই 6 ভাগে ভাগ করে নিলাম, 1 2 3 4 5 6। সমগ্র রাস্তাটিকে আমরা 6টি সমান ভাগ করে নিলাম, 6টি ভাগে। এখন কি বলা হয়েছে যে 1/6 অংশ বাকি আছে এখনো। তাহলে আমরা ওই 1/6 অংশ
এই যে বাকিটা আছে এটি হচ্ছে বাকি, এবং সেটা হচ্ছে 1/6 অংশ। তার মানে সেই ব্যক্তি এই পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে কত অংশ গেছে না 1/6 যদি বাকি আছে তাহলে সম্পূর্ণ অংশকে তো 1 ধরা হয়। তাহলে কত অংশ গেছে না 1 বিয়োগ 1/6 সমান 5/6 অংশ সে চলে গেছে, এবং সেটা দেওয়া আছে 35 কিলোমিটার গেছে। তার মানে আমরা বলতে পারি যে 5/6 অংশের মান 35 কিলোমিটার, সেটাই লিখছি। তাহলে আমরা এখন লিখতে পারি যে 5/6 অংশের মান 35 কিমি। তাহলে ঐকিক নিয়ম অনুসারে আমরা বলতে পারি যে 1 অংশের মান কত বের করতে পারি। এবং ঐকিক নিয়ম আমরা শিখে নিয়েছি, তোমরাও শিখে নিয়েছ। তো এই যে 5/6 একটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান কি হয় না 1 থেকে কম হয়। তাহলে বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে দিলাম কম, 5/6টা কম আর একটা বেশি। এখন স্বভাবতই এবার আমরা কম অংশের মান 35 কিলোমিটার যদি হয় তাহলে বেশি অংশের মান নিশ্চয়ই বেশি হবে, তাহলে বাড়বে। তাহলে বাড়ানো হলে কি করতে হবে? লব এবং হরের মধ্যে যেটিই বড় থাকবে সেটি কিন্তু উপরে যাবে। তাহলে এর হবে কত? এটা 35 গুণ 5 এবং 6 এর মধ্যে বড় হচ্ছে 6, তাহলে 6/5 কাটাকাটি করে দাও। 5 7 35 সমান 6 7 42 কিমি। তাহলে সমগ্র যাত্রাপথের দূরত্ব হচ্ছে 42 কিমি। তাহলে 42 কিমি উত্তর দেওয়া আছে অপশন এতে, এটাই উত্তর। বুঝতে পারলে? এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কতে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 1440 এবং গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? হ্যাঁ, এই অঙ্কটির ক্ষেত্রে আমি একটা কথা বলছি, গসাগু লসাগু সম্বন্ধিত একটা অঙ্ক থাকবেই, এবং এই রকমেরই অঙ্ক কিন্তু থাকে সাধারণত। ঠিক আছে? তো এটি করতে গেলে তোমাকে একটা সূত্র জানতে হবে। সেটি কি হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। এটি কিন্তু সূত্র, এটি কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এখন এই যে দুটি সংখ্যার গুণফল তো দেওয়া আছে 1440 সমান গসাগু দেওয়া আছে 6, তাহলে গুণ লসাগু। এরপরে খুব সহজেই বুঝতে পারছো যে যদি গুণফল দেওয়া আছে এবং দুটি সংখ্যার মধ্যে একটি দেওয়া আছে তাহলে অপরটি আমরা কি করে জানতে পারবো না গুণফলকে জানা সংখ্যা দ্বারা ভাগ করে পাবো। তাহলে লসাগুটা পাওয়া যাবে 1440কে 6 দ্বারা ভাগ করে দাও। 6 দুগুণে 12, 2 24, 4 6 24, 0 0 খাইয়ে দাও 0, তাহলে হয়ে গেল 240। তাহলে ওই সংখ্যা দুটি লসাগু হবে 240, এবং 240 উত্তরটি রয়েছে অপশন বি। এটি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নে চলে আসছি। দেওয়া আছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 24 এবং 30 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? হ্যাঁ, এই অঙ্কটি দেখো, আমি আরো ছবির সাহায্য নিচ্ছি। ধরো একটি হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এটি। ঠিক আছে? এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন আমরা 12 দ্বারা ভাগ করছি তখন কোনো অবশিষ্ট থাকছে না, আমরা সম্পূর্ণরূপে বিভাজ্য। আবার ওই সংখ্যাটিকেই যখন আবার আমরা
ওই সংখ্যাটিকে যখন আমরা 24 দ্বারা ভাগ করছি তখনও কোনো ভাগশেষ থাকছে না, মানে সম্পূর্ণরূপে বিভাজ্য। আবার ওই সংখ্যাটিকে যখন আমরা 30 দ্বারা ভাগ করছি তখনও কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি মানে 4 অঙ্কের বটে, কিন্তু ক্ষুদ্রতম বটে। আবার দুটো শর্ত, প্রথম শর্ত অঙ্কটি 4 অঙ্কের হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে ক্ষুদ্রতম হতে হবে। এখন সেই রকম যদি অঙ্ক থাকে, এবং থাকবেই, তাহলে সেই অঙ্কগুলো তোমরা কীভাবে করবে। তো আমি বুঝিয়ে দিচ্ছি যে দেখো, সংখ্যাটি 12, 24 এবং 30 দ্বারা বিভাজ্য। তার মানে সংখ্যাটি নিশ্চয়ই 12, 24 এবং 30-এর থেকে বড় হবে। এবং বড় যদি হয়, এরকম যদি সেন্স আসে যে সংখ্যাটি বড় হবে, তাহলে এদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা করে নাও কি, 12, 24 এবং 30-এর লসাগু নির্ণয় করে নাও। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। আবার 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 15, 15। আবার 3 দ্বারা, এবার 3 একে 3, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে লসাগু হলো ওই তিনটি সংখ্যার কত, 2 দুগুণে 4, 3 4 12, আর 5 দুগুণে 10, মানে 120। 120। তাহলে সেই সংখ্যাটিকে 120 দ্বারা ভাগ করা যাবে। আর 120 দ্বারা ভাগ করা গেলেই 12, 24 এবং 30 দ্বারা ভাগ করা যাবে। এখন সেই সংখ্যাটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 1000। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1000। সেই 1000কে আমরা 120 দ্বারা ভাগ করে দেখে নেব। 120 দ্বারা ভাগ করে দেখে নেব। কেন ভাগ করব সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও 120 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে না, এর গুণিতকগুলোকে। 120 গুণিত 2 সমান 240কে ভাগ করা যাবে। এইভাবে সমস্ত গুণিতকগুলোকে ভাগ করা যাবে। এখন এই রকম গুণ করে করে 1000-এর কাছাকাছি পৌঁছিতে আমাদের অনেক সময় লেগে যাবে। সেই সময় বাঁচানোর জন্য আমরা কি করে নিব, 120 দ্বারা সরাসরি 1000কে ভাগ করে দিব। তাহলে এখানে কত খাবে, 9 12 108, 8 12 96, 8 খাবে, 8 খাবে। তাহলে 8 বাড়াই, তাহলে 8 12 96, 960, ভাগশেষ থাকছে 40। তাহলে দেখা যাচ্ছে যে যখন ওই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 120 দ্বারা ভাগ করা হচ্ছে, তখন কিন্তু ভাগফল 8 হচ্ছে এবং ভাগশেষ থাকছে 40। তার মানে যদি 40 যদি 1000 থেকে কম করে দেওয়া হয়, মানে 40 যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে যে সংখ্যাটি হবে সেটা 120 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু দেখা যাক রেজাল্ট কি হচ্ছে। তাহলে আমরা যদি ওই 1000 থেকে যদি আমরা 40 বিয়োগ করে দিই, তাহলে পাওয়া যাচ্ছে 960। এখন 960 সংখ্যাটি 120 দ্বারা বিভাজ্য, ঠিক? তবে একটা শর্ত পালন করছে, কিন্তু প্রথম শর্ত দিয়ে তো পালন করছে না। সেটি হচ্ছে কি, 4 অঙ্কের হতে হবে। তো এটি তো 3 অঙ্কের হয়ে গেল। তাহলে এর পরবর্তী যে গুণিতকটি হবে 120-এর, সেটা নিশ্চয়ই 112 এবং 9-এর গুণফলটা হবে। তাহলে 120-কে আমরা এরপর 9 দ্বারা গুণ করে দেব। তা 9 0 0, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 কে 9 কে 10, 1080। এই 1080টা হয়ে গেল কি, 4 অঙ্কের হলো, প্রথম শর্ত পালন করলো, এবং 120 দ্বারাও বিভাজ্য, যেহেতু 120 এবং 9-এর গুণফল মানে একটা গুণিতক বটে। তো 1080টা ওই 120 দ্বারা বিভাজ্য, আর 120 দ্বারা বিভাজ্য মানে 12, 24, 30 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমরা অঙ্কগুলি পরবর্তী ভিডিওগুলোতে এইভাবে খুব সুন্দরভাবে আমি তোমাদের চেষ্টা করব যতটা সম্ভব আমার পক্ষে। তো তোমরা আমার ভিডিওগুলো দেখবে, এবং অবশ্যই যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। খুব মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো ফল পেতে হবে। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।